হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ভিডিও। তোমরা জানো যে সমস্ত ইউনিভার্সিটিরই এখন কলেজে অ্যাডমিশন চলছে ফর জিওগ্রাফি অনার্স নিউ ক্যান্ডিডেট যারা এইচএস পাস করে ভূগোল অনার্স বা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ার কথা ভেবেছো, কলেজে ফর্ম ফিল আপ করেছো, তাদের বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা জানো, এবং সবাই অ্যাডমিশনের জন্য বিভিন্ন কলেজে এখন দৌড়দৌড়ি করছো। তো যাই হোক, সবাই অ্যাডমিশন পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। একটা করে বিভিন্ন লিস্ট বেরোবে, কোনো না কোনো কলেজে সবারই অ্যাডমিশন হয়ে যাবে, আই হোপ। তো ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশন ফর ইয়োর নিউ জার্নি। জিওগ্রাফি খুব সুন্দর একটা সাবজেক্ট, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক জায়গায় ঘুরতে যেতেও পারবে, যেটা একটা স্টুডেন্টদের খুব বড় ক্রাইটেরিয়া থাকে বা ইন্টারেস্টের জায়গা থাকে যে জিওগ্রাফি অনার্স করলে আমরা এক্সকারশন যাব। হ্যাঁ, সেটা তো আছেই, প্লাস পাশাপাশি পড়াশোনা বা প্র্যাকটিক্যালটাও খুব সুন্দর, তোমাদের করতে ভালো লাগবে। এমন কিছু কঠিন সাবজেক্ট নয়। যারা বলে যে জিওগ্রাফি খুব কঠিন সাবজেক্ট, ভুল কথা। এর থেকে অনেক কঠিন সাবজেক্ট রয়েছে, কিন্তু জিওগ্রাফির মধ্যে একটা অন্য রকমই সুন্দরতা আছে, যেটা তোমরা করতে করতে বুঝতে পারবে। নতুন করে আমার বলার কিছু নেই। অ্যান্ড আজকে যেটা আমার টপিক বা আজ যেটার জন্য আমি ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে সিধু কানু ইউনিভার্সিটি যেটা রয়েছে, সেই সিধু কানু ইউনিভার্সিটির যে সিলেবাস ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্স, অনেক আমাকে রিকোয়েস্ট করেছিল এবং তার রিলেটেড কী কী বই পড়া উচিত সেগুলো নিয়ে আজকে ডিটেল ডিসকাশন করতে চলে এসেছি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর একটা জিনিস বলে দিই, শুধু সিধু কানু বিরসা ইউনিভার্সিটি নয়, এর পাশাপাশি আমার চ্যানেলে অলরেডি বানানো রয়েছে আরও 6টা ইউনিভার্সিটির সিলেবাস। ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্স অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড বর্ধমান ইউনিভার্সিটি। তোমরা চাইলে অবশ্যই আমার যে পেজ রয়েছে সেই পেজে গিয়ে দেখতে পারো। এছাড়াও আমি সবার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সবাই প্রয়োজন মতো দেখে নিও। আর একটা জিনিস বলি যে আমি একটা সেমি অনলাইন ব্যাচেস করাই, নট অনলি ফর ফার্স্ট সেমিস্টার, ফর অল সেমিস্টার্স। তো যারা ইন্টারেস্টেড, যে কোনো ইউনিভার্সিটি, ঠিক আছে, তোমরা কোনো ইউনিভার্সিটির নাম বললাম বা যাদের ভিডিওস রয়েছে, সমস্ত ইউনিভার্সিটিরই আমি নোটস প্রোভাইড করে থাকি। টপিক ওয়াইজ তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে এবং সেই নোটসের ভিত্তিতে তোমরা পড়তে পারবে। হ্যাঁ, নোটসের প্যাটার্নটা কীরকম, ইজ আ পিডিএফ প্যাটার্ন। প্রতিটা টপিক ওয়াইজ ইন্ডিভিজুয়াল পিডিএফ যাবে এবং সেই পিডিএফের সাথে সাথে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস, 15 মার্কসের হয়ে থাকে, সেগুলো দেওয়া থাকবে। তোমাদেরকে অ্যান্সার নিজেদেরকে রেডি করতে হবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমি বলে দেবো, সেটা নিয়ে কোনো ডাউটস নেই। আর প্র্যাকটিক্যালের ভিডিওস তো আমার চ্যানেলে অলরেডি বানিয়ে দেওয়াই আছে। এছাড়াও মক টেস্টের সুবিধা থাকবে এবং মক টেস্টের জন্য আলাদা কোয়েশ্চেন সেট আমি তৈরি করে দিই সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি খুব শিগগিরই, মানে জুলাই মাসের 10 তারিখ থেকে ব্যাচ শুরু করব, সেমি অনলাইন ব্যাচেস। তো সেটার জন্য তোমাদেরকে আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে কনসাল্ট করতে হবে এবং তার পাশাপাশি একটা মিনিমাম ফিজ আছে, মাত্র 500 টাকা তোমাদেরকে পে করতে হবে ফর ফার্স্ট সেমিস্টার। টোটাল সেমিস্টারটার জন্য একবারই তোমাদের পে করতে হবে, প্রতি মাসে পে করার কোনো ব্যাপার এখানে থাকছে না। একবার পে করবে, তার রেসপেক্টে আমি পুরো সিলেবাস তোমাদের কভার করে দেবো যা যা আছে, এবং তার রিলেটেড কোয়েশ্চেন পেপারও তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে মূল বক্তব্য। এবার চলে যাব আমাদের আজকের যে মেন ভিডিও, সেটা নিয়ে আলোচনা করতে। তো সিধু কানু ইউনিভার্সিটির ক্ষেত্রে যে সিলেবাস রয়েছে ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি অনার্সে, সেটা এবার দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্স কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্কের যে চার্টটা তোমাদের দেওয়া রয়েছে, সেখানে তোমাদের সমস্ত সিলেবাস ইনক্লুডেড রয়েছে। 3 or 4 years আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামস সেমিস্টার 1। সেখানে তোমাদের প্রধান যে ফার্স্ট টপিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের জিওগ্রাফি অনার্সের মেন টপিক, মানে মেন জিনিস। এছাড়াও কিছু কিছু আদার্স পেপার তোমাদের থাকবে, সেগুলো হচ্ছে কিছু মানে ধরো এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে, মানে যেগুলো তোমাদের হচ্ছে কমন পেপার, যেটা দিতেই হবে, কম্পালসারি পেপার, সেই পেপার থাকছে। তো এই হচ্ছে মেন। আমি জিওগ্রাফি সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো কি রয়েছে তোমাদের সিলেবাসে।
তোমাদের মেন যে থিওরি পেপার রয়েছে মানে কোর্স টাইপ MAJ1 সেমিস্টার 1 কোর্স কোড নাম্বার দেওয়া রয়েছে। কোর্স টাইটেলটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড এলিমেন্টারি প্র্যাকটিক্যাল ইন জিওগ্রাফি। এটা হচ্ছে তোমাদের থিওরির যে পোর্শন রয়েছে প্লাস প্র্যাকটিক্যালের যে পোর্শন সবটাই কম্বাইন্ড অবস্থায় রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে কি রয়েছে কোর্স অবজেক্টিভের বেসিক হচ্ছে ফিজিক্যাল যে জিওগ্রাফি রয়েছে তার প্রিন্সিপাল নিয়ে আলোচনা করা আমাদের পৃথিবী সম্পর্কে, এবং তার রিলেটেড কী কী ল্যান্ডস্কেপ তৈরি হচ্ছে, কী কী থিওরিজ রয়েছে, এই সব কিছু নিয়ে আলোচনা করা। আর তার সাথে সাথে কি রয়েছে, ম্যাপ স্কেল রয়েছে এবং জিওলজিক্যাল কিছু ফিচার্স রয়েছে, জিওলজিক্যাল স্টাডিজ রয়েছে, সেগুলো তোমাদেরকে করতে হচ্ছে। এবার চলে যাব ডিরেক্ট আমাদের থিওরির যে সিলেবাস সেটাতে। তো দেখতে পাচ্ছ তোমাদের ইউনিট 1-এ রয়েছে আওয়ার আর্থ অ্যান্ড দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট। এটার ফার্স্ট টপিকে রয়েছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ অ্যান্ড টেকটনিক অ্যান্ড স্ট্রাকচারাল এভলিউশন থ্রু জিওলজিক্যাল টাইম স্কেল। তারপরে রয়েছে তোমাদের অ্যাটমসফিয়ার, ইনসুলেশন, প্রেশার বেল্ট, প্ল্যানেটারি উইন্ড সিস্টেম, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং। তারপর রয়েছে আর্থস হাইড্রোস্ফিয়ার, যেটা রয়েছে আমাদের পৃথিবীর সেই হাইড্রোস্ফিয়ারের কিছু বেসিক জিনিস যেমন গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল, ওশান কারিকুলামস, মেজর ওশানিক কারেন্টস ইত্যাদি। অ্যান্ড নাম্বার 4-এ রয়েছে আর্থ বায়োস্পিয়ার হচ্ছে বায়োজিওগ্রাফিক্যাল রিলিমস অফ দ্য আর্থ। সয়েলের ক্ষেত্রে রয়েছে জোনাল, অ্যাজোনাল অ্যান্ড ইন্টারজোনাল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফরেস্ট চ্যাম্পম্যানের হিসাব অনুযায়ী। তো এটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 2-তে তোমাদের রয়েছে ল্যান্ডফর্মস অ্যান্ড ল্যান্ডস্কেপ, যেখানে তোমাদের পড়তে হচ্ছে ল্যান্ডফর্মস, টাইপস অ্যান্ড অর্ডার্স, কনসেপ্ট, দ্য থিওরিজ অফ আইসোস্ট্যাসি, এরিয়া অ্যান্ড প্যাড। এছাড়াও তোমাদের রয়েছে জিওলজিক্যাল প্রসেসেস। নাম্বার 2-তে রয়েছে ল্যান্ডফর্ম ডিউ টু এন্ডোজেনিক প্রসেস লাইক প্লেট টেকটনিক অ্যান্ড আইসোলেটেড দ্য ল্যান্ডফর্মস, সিসমিক ওয়েভ বা সিসমোলজি অ্যান্ড ভলক্যানোসিটি। এছাড়াও তোমাদের রয়েছে ল্যান্ডকেপ ইভলিউশন ইন ইউনিক্লাইন, ফোল্ডেড অ্যান্ড ফল্টেড স্ট্রাকচার। নাম্বার 3-তে রয়েছে ল্যান্ডফর্মস ডিউ টু এক্সোজেনিক প্রসেসেস, ওয়েদারিং অ্যান্ড মাস মুভমেন্ট। অ্যান্ড নাম্বার 4-এ রয়েছে ফ্লুভিয়াল প্রসেসেস, মানে এক্সোজেনিক যে প্রসেসেসগুলো রয়েছে সেগুলো। এছাড়াও তোমাদের রয়েছে ল্যান্ডফর্ম ইভলিউশনে ডেভিস, পেঙ্ক অ্যান্ড হ্যাকের থিওরি। এবার চলে যাব কি বই পড়বে সেটাতে। আচ্ছা, বাজারে অনেক বই থাকে তোমরা জানো, তো তার মধ্যে আমার পছন্দের বা সিলেবাস ওরিয়েন্টেড সমস্ত টপিক কভার্ড হবে এরকম বই যদি বলো, ইংলিশ ভার্সন রামকৃষ্ণ মাটির এই বইটা খুব ভালো। এছাড়া সাবেন্দ্র সিংয়ের দুটো আলাদা বই তোমাদের কিনতে হবে ফিজিক্যাল জিওগ্রাফির ওপর, সেটাও করতে পারো। আর বেঙ্গলি ভার্সনের দুটো বই আমি সাজেস্ট করব, একটা এই রামকৃষ্ণ মাইতি এবং সুভাষ রঞ্জন বসুর যে বইটা, এটা খুব ভালো বই, আমি নিজে পার্সোনালি এটাকে স্টাডি করি, তো এটা আমার খুব পছন্দের বই বেঙ্গলি ভার্সনদের জন্য। এছাড়াও আর একটা রয়েছে, সেটাও খুব স্ট্যান্ডার্ড বই, আমি সব বইয়ের তুলনা করছি না, সমস্ত বই ভালো, বাট এই বইটা বেস্ট। অ্যান্ড দেন এই বইটাও খুব ভালো, চঞ্চল কুমার নাগের। এই বইটাও তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড এবং সমস্ত কিছু কভার করার মতো একখানা বই, তোমরা যদি চাও বেঙ্গলি ভার্সনে এই বইটাও কিন্তু দেখতে পারো। এবার চলে যাব তোমাদের কিন্তু কোর্স টাইটেল এলিমেন্টারি প্র্যাকটিক্যাল ইন জিওগ্রাফি। টাইপস অফ প্র্যাকটিক্যাল কী কী রয়েছে দেখো, ইউনিট 1-এ তোমাদের রয়েছে স্কেল, মিনারেলস অ্যান্ড রক্স। স্কেলের মধ্যে অবভিয়াসলি ম্যাপ স্কেল কী কী রকমের হচ্ছে সেটা তোমাদেরকে পড়তে হচ্ছে। এর সাথে রয়েছে সিম্পল লিনিয়ার, কম্প্যারেটিভ লিনিয়ার, ডায়াগোনাল অ্যান্ড ভার্নিয়ার স্কেল। আর তোমাদের রয়েছে যে বিভিন্ন ধরনের যে মিনারেলস আছে সেই মিনারেলসগুলো এবং যে রক্স রয়েছে সেই রক্সগুলো, এই সমস্ত কিছুর ক্যারেক্টারিস্টিক্স তোমাদেরকে পড়তে হবে, আইডেন্টিফিকেশন করতে হবে। নাম্বার 2 মানে ইউনিট 2-তে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক আইডিয়া অ্যান্ড কনভার্জেন্স সিম্বল, চয়েসেস অফ selection, line, series and unconformity, strike and deep, topography rules, 3-point problems for measuring deeps। মানে যে জিওলজিক্যাল ম্যাপ স্কেল থাকে সেই জিওলজিক্যাল ম্যাপের ক্ষেত্রে যা যা ফিচার্স রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে স্টাডি করতে হচ্ছে। এর পাশাপাশি রয়েছে ড্রয়িং জিওলজিক্যাল সেকশন, হরাইজন্টাল, ইউনিক্লাইন, কনফর্মিটি অ্যান্ড সিম্পল ফোল্ডেড স্ট্রাকচার। যত রকমের তোমাদের জিওলজিক্যাল ম্যাপ স্কেল হয় সেগুলো ইনক্লুডেড রয়েছে এখানে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ইমপ্লিটেশন অফ জিওলজিক্যাল সেকশনস বেসড অন এ টোপোগ্রাফি, সিকোয়েন্স অফ বেডস, অল্টিটিউড অফ বেডস, স্ট্রাকচার অফ বেডস, corresponding বা correlation between structure and topography and geographical history।
এটা তোমাদেরকে করতে হবে, মানে এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে ওই জিম্যাপ থেকেই আইডেন্টিফিকেশন করতে হবে বা ডিসক্রাইব করতে হবে। এবার হচ্ছে প্রজেক্ট ফাইল, তোমাদের একটা ফাইল বানাতে হয় বা যাকে বলা চলে একটা ল্যাবরেটরি নোটবুক বানাতে হয়, যেখানে এই যে তোমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসটা আমি বললাম এতক্ষণ ধরে, এই সমস্ত সিলেবাসের জিনিসগুলো ওখানে ইনক্লুডেড থাকে, ওখানে করে দেখাতে হয়। এটা সম্পূর্ণ দায়িত্ব কলেজের থাকে, এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, এটা কলেজ থেকেই করিয়ে দেবে। থিওরি প্র্যাকটিক্যাল সমস্ত কিছুই তোমাদেরকে গাইডেন্স কলেজ দিয়ে দেবে। এবার চলে যাব কিছু বইয়ের ব্যাপারে, যে বইগুলো তোমাদের প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে হেল্প করবে অনেকটা। তোমরা যদি ধরো কোনো টিউশন জয়েন করলে না, কারণ টিউশনের ক্ষেত্রে অনেক হিউজ একটা অ্যামাউন্ট তোমাদেরকে পে করতে হয় পার মান্থ, তো সেক্ষেত্রে তোমরা এই বইগুলো ফলো করতে পারো, প্লাস কলেজের ক্লাস এবং ইউটিউব ভিডিওস তোমাদেরকে প্রচুর হেল্প করবে। তো সেক্ষেত্রে আমি ইংলিশ ভার্সনদের জন্য এই বইটা প্রেফার করব। দেখতেই পাচ্ছ তোমরা, আশিস সরকার স্যারের এই বইটা খুবই স্ট্যান্ডার্ড একটা বই, এবং বলতে পারো যে তোমাদের চারটে ইয়ারে যে সিলেবাস রয়েছে প্র্যাকটিক্যালে, তার 80% কভার হবে এই বইটার মাধ্যমে। বুঝতেই পারছো তো কতটা ইম্পর্ট্যান্ট এই বইটা। তো যারা ইংলিশ ভার্সন ফলো করো তাদের জন্য বেস্ট বুক ফর প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, অ্যান্ড বেঙ্গলি ভার্সনদের জন্য শঙ্কর অধিকারীর এই বইটাও কিন্তু খুব ভালো, সমস্ত কিছুই কভার করছে, মানে এও প্রায় 80 to 90% পুরো সিলেবাস কভার করবে। তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও বাজারে প্রচুর প্র্যাকটিক্যাল বই আছে, চন্দন সুরভি নাগের বইটাও খুব ভালো। এরকম বেশ কিছু বই রয়েছে, তোমরা অবশ্যই একটু নেড়ে ঘেটে অবশ্যই দেখে নিয়ে বই কিনবে। তো আমার সাজেস্টিভ হিসেবে বলতে পারো এই বইগুলো আমার জন্য মানে বেস্ট মনে হয়, বা আমি পার্সোনালি এগুলোকে পছন্দ করি বলে তোমাদের সাজেস্ট করছি। এবার একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে তোমাদের যেই নাম্বার ডিভিশন রয়েছে সেটা কিভাবে হচ্ছে, বা তোমাদের ডিগ্রির ব্যাপারটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম of either 3 or 4 years duration with multiple entry and exit points and re-entry points with appointment certificates such as, মানে তোমরা যে এই 4 বছর বা 3 বছরের কোর্স করতে চাইছো, অনেকের মধ্যেই কনফিউশনটা থাকে যে 3 বছর করলে কি ম্যাম আমরা জিওগ্রাফি অনার্স ক্যান্ডিডেট হতে পারবো, নাকি আমাদের মাইনর শিফট হতে হবে, বা অনেকে জিজ্ঞাসা করে যে 3 বছর পড়ে 1 বছর এক্সট্রা পড়লেই কি আমরা মাস্টার ডিগ্রির মানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির সার্টিফিকেট পাবো না। তো এই ব্যাপারটা এখানে পরিষ্কার করে লিখে দেওয়াই আছে, দেখো। ইউজি সার্টিফিকেট আন্ডার গ্র্যাজুয়েট completing 1 year 2 semester with 40 credits plus 1 summer course of 4 credits of study, মানে তুমি যদি 1 বছর মানে 2টো সেমিস্টার দাও এবং তাতে যদি তোমার 40 ক্রেডিটস থাকে, ক্রেডিটের ভ্যালুটা 40 হতে হবে, এবং একটা সামার কোর্স তুমি যদি জমা দাও 4 ক্রেডিট, তাহলেই তুমি সেটা আন্ডার গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা রাখছো। আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা, এবার যদি মাস্টার ডিগ্রির দিকে যেতে চাও আফটার 2 ইয়ার্স, 4টে সেমিস্টার যখন তুমি কমপ্লিট করে ফেলছো এবং 80 ক্রেডিটস প্লাস 1 সামার কোর্স কমপ্লিট করছো, তখনই তুমি এটা পেয়ে যাচ্ছ। এবার ব্যাচেলার ডিগ্রি আফটার 3 ইয়ার্স, তুমি কিন্তু ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েট হচ্ছ 3 বছর পর, 6টা সেমিস্টার কমপ্লিট করার পর 120 ক্রেডিট, and 4-year bachelor's degree honors after 8 semester with 170 credits program of studies. 4-year bachelor degree honors with research, তোমরা মাস্টার ডিগ্রির মধ্যে ঢুকে পড়ছো। if the students completes the rigorous research project their major area of studies with 8 semester, পুরো জিনিসটা কিন্তু কমপ্লিট হবে তোমাদের 8 সেমিস্টারে গিয়ে। তো এই ছিল তোমাদের পুরো সিলেবাস ওরিয়েন্টেড কথাবার্তা, আলোচনা, সব কিছু। এটা শুধু সিধু কানু ইউনিভার্সিটির ক্ষেত্রেই নয়, আমি বারবার বলছি যে সমস্ত ইউনিভার্সিটির এইভাবেই ধরে আমি আলোচনা করেছি, কী কী থিওরি রয়েছে, কী কী প্র্যাকটিক্যাল রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আমার ভিডিও বানিয়ে দেওয়া রয়েছে। তো তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তো দিয়েই দিয়েছি, তোমরা একবার চেক করে নাও সবাই, তাহলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি বা তোমাদের সিলেবাসে কী রয়েছে, কিভাবে পড়তে চাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি মনে করো নোটস নিয়ে আমার অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো, যেখানে আমি নোটস প্রোভাইড করব, তোমাদের গাইডেন্স দেবো, তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর যে বইগুলো বলেছে বইগুলো ভীষণ ভালো, তোমরা চাইলে একবার চোখে দেখে তারপরে বইগুলো কিনো। ওকে, তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মধ্যে বেশি করে ছড়িয়ে দাও। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসাই কিন্তু আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসতে সাহায্য করেছে। আই হোপ তোমাদের এটা কন্টিনিউ থাকবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।